আমরা আলফাজ ভাই আপনার কাছে যেতে চাই যে আসলে আমরা ক্রিকেটে যে তিনটা ডিপার্টমেন্ট আছে, অ্যাজ এ টিম আমরা পাকিস্তান সফরে খেলতে পেরেছিলাম দেখে কিন্তু আমাদের সাকসেসটা এসছে 26 for 6. Then what a comeback with that particular partnership in between Liton Dash as well as Mehdi Miraj. 165, that was a record in the history of test match cricket. হ্যাঁ, এই 150 বছরে ইভেন তারপরেও মিরাজ আউট হয়ে যাওয়ার পর হাসান মাহমুদ ব্যাটেড ফর almost 2.5 hours with Liton Dash. That shows our characters and guards in the late order as well. That helps us to win the match and to have a stronger lead. সো ওই জায়গা থেকে আপনি কি বলবেন যে বাংলাদেশের খেলোয়াড়দের মন মানসিকতায় একটা ইতিবাচক পরিবর্তন এসছে? এই কনফিডেন্স হাই থাকলে অনেক অসাধ্যও সাধন করা যায়। এট দ্য সেম টাইম আমাদের দর্শকরা হয়তো আবেগ দিয়ে তাড়িত হয়ে অনেক সময় চিন্তা ভাবনা করে। আমি আপনাকে ওই দর্শকদের উদ্দেশ্যে কিছু মলম লাগানো কথা বলতে বলবো, ইন এ সেন্স যে ইন্ডিয়াকে আমরা যদি অন পেপার বিবেচনা করি, কাটাছেঁড়া করি, ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ, ইভেন ফিল্ডিং ওয়াইজ, এবং হোম সয়েলে খেলবে, এই সামগ্রিক কোথাও কি আমরা এতটুকু এগিয়ে আছি? ইয়েস, আমার মনে হয় খুব ভালো একটা প্ল্যাটফর্ম তুমি তৈরি করেছো। আমি ঠিক সেই কথাতেই আসতে চাচ্ছিলাম যে আমরা যদি আরেকটু ডিপলি এবং ক্লোজ লুক ইনটু দি ম্যাটার্স দেখার চেষ্টা করি, তাহলে নিশ্চিতভাবেই তুমি যে বিষয়গুলো বলছিলে সেগুলো ভেসে উঠবে। আমার মনে হয় দিস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন অ্যান্ড স্টেক যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু ভারতের স্টেক অনেক বেশি। ভারতকে এই ম্যাচ জিততেই হবে, বিকজ দে ওয়ান্ট টু প্লে ইন দি ফাইনাল, এবং এবারে তারা এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিততে চায়। সুতরাং সেখানে তাদের স্টেক অনেক বেশি, ঠিক একইভাবে তাদের উপরে চাপও কিন্তু অনেক বেশি। They are playing in home soil and they are playing against a very underrated team. তারা বাংলাদেশকে এতদিন পর্যন্ত ভারতীয়রা বিশেষ করে ক্রিকেটাররাই আমি বলবো যে ধরনের কমেন্টস মাঝে মধ্যে তারা দিয়েছেন, যে ধরনের ওপিনিয়ন্স তারা মাঝে মধ্যে পাস করেছেন, তারা কিন্তু বাংলাদেশকে কোণঠাসা করে রেখেছেন, বা ঠিক ততটা রেটিং দেন নেই, ততটা সম্মান দেন নেই আমি বলবো। অবশ্য সিনিয়র ক্রিকেটাররা কিছু কিছু আছেন, তারা বাংলাদেশকে যথেষ্ট সম্মান দিয়েছেন বাংলাদেশ এই ম্যাচ জেতার পরে, এই সিরিজ জেতার পরে পাকিস্তানের বিরুদ্ধে। আমি খালি বলবো বাংলাদেশের কাছ থেকে আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে প্লিজ 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 গিভ আস কনসিস্টেন্সি। আপনারা আমাদেরকে যে যে জিনিসগুলো দেখিয়েছেন, শামসুর একটু আগে যে কথাটা বলছিল যে আমরা 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরেও সপ্তম উইকেটে 169 রানের বিশ্ব রেকর্ডকারী মানে মানে ব্যাটিং এর যে পার্টনারশিপ সেটা সৃষ্টি করতে পারি, এটা খালি একবার পারলে হবে না, আগামীতেও আমাদের পেরে দেখাতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। এবং তারপরেও হাসান মাহমুদের সাথে লিটন দাসের আরো একটা 50 রানের 50 রানের পার্টনারশিপ হবে শেষের দিকে এসেও, এই জিনিসগুলোকে আমাদের রিপিট করতে হবে। দ্যাট কনসিস্টেন্সি উই ওয়ান্ট এগেনস্ট ইন্ডিয়া অলসো, যেগুলা ইন্ডিয়া বিবেচনায় ধরছে না বা মোটেও গোনায় ধরছে না, যে এই কাজগুলা পাকিস্তানের বিরুদ্ধেই বাংলাদেশ করতে পেরেছে, আমাদের বিরুদ্ধে তারা পারবে না, এরকম বোধহয় তারা ধরে নিচ্ছে। আমার মনে হয় সেই জায়গাটায় যদি আমরা মজবুত হয়ে তাদেরকে বুঝিয়ে দিতে পারি যে না, আমাদের মেরুদণ্ডটা, আমাদের টেলটা যথেষ্ট এখন মজবুত হয়ে গেছে, উই আর নো মোর বেবস, আমরা এখন একজন যৌবনে পদার্পণ করেছি এবং শক্ত প্রতিদ্বন্দ্বী, তা না হলে পরে উঠতে উঠতে র্যাঙ্কিং এ আমরা টেস্ট র্যাঙ্কিং এ 4-এ উঠে গেছি। সুতরাং এবং একটা অবস্থার এমনও সৃষ্টি হয়েছে যে এই সিরিজে যদি আমরা আরো 10 পয়েন্ট নিয়ে আসতে পারি, তাহলে আবার আমাদের ওই একে বা দুই, মানে একে না হোক অন্তত পক্ষে ফাইনাল খেলার কোয়ালিফাই করার মতন একটা ঘটনা ঘটে যেতে পারে, এরকম জায়গায় চলে গেছে। সুতরাং আমাদেরকে সেই জিনিসগুলোকে মাথায় রেখে খেলতে হবে। আর একটা কথা আমার মনে হয় আমার বলতেই হবে, সেটা হচ্ছে যে আমি জানি না কেন হাতুরা সিংহকে এবারেও এই সিরিজে পাঠিয়ে দেওয়া হলো সাথে। ডাজ হি রিয়েলি ইল্ড এনিথিং ফর দ্য বেনিফিট অফ দি টিম? এটা আমার সালেক সুফির কাছে প্রশ্ন, আমার প্রশ্ন আমার সিনিয়র যিনি আছেন নিখিল রঞ্জন দাসের কাছে। আমরা এই সিরিজে যদি তাকে ডিসকার্ড করে আমাদের দেশীয় কোচকে পাঠিয়ে দিতাম এই সিরিজটা গাইড করার জন্য, তাতে যে কোনো ফলাফল কিন্তু আমরা মেনে নিতে পারতাম।
হাতুড়া সিং এ গেলেও যে আমরা জিতে যাব এমন কোনো পরিস্থিতি নেই, আর হাতুড়া সিং এ না গেলে যে আমরা হেরে যাব এরকম কোনো পরিস্থিতি নেই। বরং আমার মনে হয় যে আমরা এই ড্রেসিং রুমে প্লেয়ারদের সাথে হাতুড়া সিং এর যে সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছেন বা ঘটান, সেগুলার যে উন্মোচন হচ্ছে, পর্দা উন্মোচন হচ্ছে, সেগুলো শুনে আমি আতঙ্কিত। তো এই জন্য আমি বলছি যে এই চাপ থেকে আমাদের খেলোয়াড়রা হয়তো বা বেরিয়ে আসতে পারতো, এবং পাকিস্তানে যেরকম ফ্রি মাইন্ডে তারা খেলেছে, সেই ফ্রি মাইন্ডে খেলার মতন পরিবেশটা বোধহয় আরো বেটার তৈরি হতো। আমি সেইগুলোই চাচ্ছি, এবং যেটা আবারও বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, কম্বিনেশন গুলোর কথা বারবারই আলোচিত হয়েছে, তবে তাইজুল ইজ দি ওয়ার্ক হর্স, এটা আমি মানি। 3 দিন বা 5 দিন যদি 5 দিন যদি খেলা হয়, তাইজুলকে অনেকগুলো বোলিং স্পেল করতে হবে, অনেক ওভার বল করতে হবে, সেটার জন্যই তাইজুলকে মাঠে দরকার, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তাকে রাখতে গেলে আমাদের ব্যাটার কিন্তু একজন কমিয়ে দিতে হবে, এবং সেখানে কিন্তু আমরা কতটা কমফোর্টেবল সেটাও মনে রাখতে হবে, বিকজ ইট ইজ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ান টিমের বোলিং অ্যাটাকটাও কিন্তু দুইটি ডিপার্টমেন্টে ইকুয়ালি গুড। সেখানে আমরা ব্যাটার একজন কমিয়ে দিয়ে কতটা ভালো করব, কতটা ঝুঁকি নিতে পারবো, এটা হচ্ছে বড় কথা। আমার মনে হয় এইগুলো নিয়ে আরেকটু বিবেচনা করার দরকার রয়েছে। তবে আমি আবারও বিশ্বাস করি যে আমরা কিন্তু খুব বেশি লুজ করব না। আমরা উই হ্যাভ নাথিং টু লুজ ইফ উই লুজ দ্য সিরিজ এগেইনস্ট ইন্ডিয়া। আমার প্লেয়াররা ভালো খেলুক, আমি সেটা খালি চাই। আমার প্লেয়াররা, আমার টিম এমন খেলুক যাতে 3 দিনে ম্যাচ শেষ না হয়। আমার টিম এমন খেলুক যাতে 1টা 2টা সেঞ্চুরি আমাদের প্লেয়াররা নিয়ে আসে। আমার প্লেয়াররা এমন খেলুক যাতে 1জন 2জন ফাইফার পায়, 1টা 2টা 5 উইকেটস হল আমাদের প্লেয়াররা এক একটা ম্যাচে যত পায়। এরপরে ফলাফল কি হলো না হলো, ইটস অন দ্য টেবল, যা হবার হবে, আই অ্যাকসেপ্ট ইট। কিন্তু বেটার পারফরমেন্স, এটা আমি দেখতে চাই, দ্যাট উইল স্পিক অফ দ্যাট কনসিস্টেন্টলি। অর্থাৎ আমরা ভালো খেলতে চাই, ভালো খেলেও যদি আমরা হেরে যাই, অর্থাৎ আমাদের চাইতে বেটার খেলবে ইন্ডিয়া, ইট ইজ এক্সপেক্টেড অলসো। দে আর দি বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, দে হ্যাভ গট এভরিথিং, দি ব্যালেন্স টিম তাদের আছে, দে হ্যাভ গট বেটার ব্যাটার্স, দে হ্যাভ গট বেটার বোলার্স, দে হ্যাভ গট মোর এক্সপিরিয়েন্স ব্যাটার্স, দে হ্যাভ গট মোর এক্সপিরিয়েন্স বোলার্স। সুতরাং তাদের কাছে হেরে যাব, এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়, এটা কোনো মানে চমকে যাওয়ার মতো ঘটনা নয়। কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা পাকিস্তানের এগেনস্টে আমরা যেরকম ভালো বোলিং করেছি, ভালো ব্যাট করেছি, ভালো ফিল্ডিং করেছি, আমরা করতে পারি, এই জিনিসটা করতে হবে। দ্য ম্যাচ হ্যাজ টু বি টেকেন টু দ্য 5th ডে এন্ড টু দ্য লাস্ট সেশন, ইভেন স্টেশন পর্যন্ত যে ফলাফল হোক, আমি সেটা চাই। জি, এই থ্যাংক এইগুলো ইউ। যদি হতে পারে, তাহলে আমার মনে হয়